লুবে পাপ, পাপে পাপি, পাপি চুলো, পাপি পাপি পাপি, টিঙ্গামু টিঙ্গামু। দেখেছিস করতে মন চায় আমার মনটাই চায় ওর একদম। তুই ওদেরকে মানে বেশি এক্সারসাইজ দিয়ে ফেলছিস। হ্যাঁ, আরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তুমি মনে চাইলে আয়ো গো আয়ো আমার বাড়ি। ইংলিশ মুভি দেখবে, মুভি ইংলিশ মুভিতে বালা বালা ডায়লগ দেয়, ইংলিশ ডায়লগ দেখিয়া কি লাগবে বুঝছস নি? আরে বন্ধু আমি তো ইংলিশ মুভি দেখি কিন্তু সাউন্ড ছাড়া। সাউন্ড ছাড়া দেখলে মজা আছে বেটা, সাউন্ড দিয়া দেখছি। এ বেটা দেখুক নাকি তুই এতে ওই মুভির কথা হচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি, এটা এটা দেখলেই তো নাই। ভাইয়া ও ভাইয়া, ভাইয়া ও বালবুলু ভাই, বাবলু ভাই সরি। জোরে কিছু বলবা? ভাই আমাকে মেসের ভিতরে সবচেয়ে ভালো ইংলিশ আপনি জানেন? হ্যাঁ তো আপনি তো ভাই ইংলিশ ছাড়া কথাই কন না ভাই। ভাই আমি একটু ইংলিশ শিখতে চাইতেছিলাম, আমার ইংলিশ শেখার অনেক শখ করছে ভাই। তুমি ইংলিশ শিখবা কি জন্য? ইংলিশ শিখে কি করবা? ভাই আমি ইংলিশ শিখা লন্ডন যাব। লন্ডন যাবা? তো আফ্রিকা গেলে ভালো হতো বুঝছো, ম্যাচ করতো আসলে বিষয়টা। ঠিক আছে যাই হোক, ওয়ার্ক হার্ড ড্রিম বিগ একটা ব্যাপার আছে না? শোনো, এই যে লন্ডন যে যেতে চাও, তুমি কি জানো এই লন্ডনের 4-5 ইয়ার্স ওল্ডের যে কিডস আছে মানে বাচ্চা, তারাও এত চমৎকার ভাবে ইংলিশ বলে তুমি অবাক হয়ে যাবা। আর আমাদের দেশে দেখো মানে তারা কি পরিমাণ ট্যালেন্ট। আর আমাদের দেশে এ ধরো তোমার মতো একটা দামড়া একটা ছেলে, সেও ইংলিশ পারে না। হ্যাঁ তো এটা কোনো ব্যাপার না, আমরা যেমন এই যে বাংলায় কথা বলি, ওটা চর্চার বিষয়। হ্যাঁ এই যে আমি কন্টিনিউয়াসলি ইংলিশে কেন কথা বলতে পারি, আমি অনেক বছর ধরে চর্চা করছি। এই যে সামনে আইএলটিএস দিয়ে আমিও তো চলে যাচ্ছি। আচ্ছা আগে তোমাকে একটা টেস্ট নিই। ধরো আমি ইংলিশে প্রশ্ন করলে তো তুমি বুঝবা না, আমি বাংলায় প্রশ্ন করি, তুমি ইংলিশে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আচ্ছা তুমি দুপুরে কয় প্লেট ভাত খাইছো? দুপুরে এটা ইংলিশে বলতে হইব? হ্যাঁ আই ইট, এক গামলা 3 প্লেট ভাত খাইছি। 1 ball and 3 plates. 1 ball 3 plates. I ate 1 ball and 3 plates rice. যাই হোক, ভাই আমি তো ইট খাই না ভাই। আপনি ইট ওইট না, তোমার বুঝছি তোমার ভোকাবুলারি তো সমস্যা আছে, মানে শব্দ ভান্ডারের সমস্যা আছে। এটার জন্য আমি আরেকটা বই সাজেস্ট করবো। আর ইংলিশ শিখতে হলে তোমাকে প্রথমে জানতে হবে কি জানো? টেন্স। টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। সহজ না ইংলিশ? হ্যাঁ ওটার জন্য আমি তোমাকে আরেকটা বই সাজেস্ট করবো, ওই বইটা পড়বা, তাহলে দেখবা যে একদম সুন্দর হয়ে যাবে। এই যেমন আমাদের দেশে কি হয় জানো, কারোর সাথে দেখা হলে তুমি বলো ও ভাই কেমন আছেন। সে বাইরে গেলে এটা বলা যাবে না। তোমার সকালে কারোর সাথে যদি দেখা হয় বলতে হবে কি জানো? হ্যালো গুড মর্নিং। যদি দুপুরে দেখা হয় তাহলে কি বলতে হয় জানো? গুড আফটারনুন। আর যদি রাত্রে দেখা হয়? রাত্রে দেখা হলো তো ধরো রাতে কি করি আমরা, তো দেখা টেকা করে সাধারণত বিদায় নিয়ে চলে আসি, বলতে হয় ওকে টাটা গুড নাইট। বুঝছি। বা সি ইউ, মানে আবার দেখা হবে। তো এই বিষয়গুলো খুব কমন। বা ধরো তোমার কারোর সাথে দেখা হলো, কারোর সাথে বা নতুন কারোর সাথে দেখা হলো, বা তখন কি করতে হয় জানো? জাস্ট হ্যান্ডশেক করতে হয়, হাতটা বাড়িয়ে নাইস টু মিট ইউ। নাইস কি বলতে হয়? নাইস টু মিট ইউ। নাইস টমেটো না, নাইস টু মিট ইউ। এই হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে বুঝছো। ধরো এই যে তোমার যে আগ্রহটা আছে শেখার প্রতি, আমরা তো ঢাকা সিটিতে আসছি স্টাডি করার জন্য, জানার জন্য, শেখার জন্য। আমাদের ফিউচার আর অনেক 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 দূর যেতে হবে। এই যে ম্যাথসের আর কারো প্রতি আগ্রহটা আমি পাই না, সবগুলো লাফাঙ্গা। তোমার যে আগ্রহটা আছে না, তুমি অনেক দূর যাবে বুঝছো। শোনো আরেকটা বিষয়, এই যে আমরা সুন্দর কিছু দেখলে আমরা কি বলি? দারুণ তো, বা কি বলি? সুন্দর, অনেক সুন্দর। কিন্তু ইংলিশে কি বলতে হবে তোমাকে জানো? ওয়াও, এক্সেলেন্ট।
ওয়াও অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট না, এক্সিলেন্ট। এক্সিলেন্ট। আস্তে আস্তে হয়ে যাবে, বুঝছো? এই যে তোমার যে আগ্রহটা, এই মানুষের প্রথমে লাগে হচ্ছে আগ্রহ। আগ্রহ থাকলে এমন কোনো কিছু নাই যা তুমি পারবা না, ঠিক আছে? আর হচ্ছে কিছু বিষয় আছে, তোমাকে আমি আস্তে আস্তে সবগুলো জানাই দিব। আচ্ছা, যখন এরকম ফাঁকা থাকবে তখন তুমি আসবা, ঠিক আছে? করবা। আর এই যে ধরো তোমার ওই যে বান্ধবী টান্ধবী আছে না, আমার কোনো বান্ধবী নেই। একটা বান্ধবী না থাকলে হয়। আচ্ছা যাই হোক, শোনো, তোমাকে ইংলিশ শিখতে হলে আরো কিছু বিষয় তোমার জানা খুবই জরুরি। হ্যাঁ, তোমাকে ইংরেজি সংবাদ শুনতে হবে, তোমাকে ইংরেজি পত্রিকা পড়তে হবে, এরপরে হচ্ছে ইংরেজি সিনেমা দেখতে হবে। আরে ভাই, আমি তো ইংরেজি সিনেমা দেখি ভাই, কিন্তু ভাই সাউন্ড কমাই দেখি ভাই, সাউন্ড বাড়ায় দেখতে পারি। সাউন্ড কমায় তো দেখা যাবে না, শুনতে হবে, তোমাকে প্রচুর শুনতে হবে। মানে তোমাকে লিসেনিং, রিডিং, স্পিকিং, এই তিনটা জিনিস, মানে তোমার শোনা, বলা এবং দেখা, তিনটা বিষয় থাকতে হবে, বুঝছো? আমি কিন্তু একটা জিনিস শিখছি ভাই। কি শিখছো? বলে ইয়েস ইয়েস। Oh my God! ওদের যে অ্যাকসেন্ট, দারুণ অ্যাকসেন্ট, ওদের উচ্চারণগুলো দারুণ, তোমাকে শুনতে হবে, প্রচুর শুনতে হবে। হ্যাঁ, আর হচ্ছে কয়েকটা বান্ধবী ম্যানেজ করো, বুঝছো? এই যে রাতে যখন কথা বলবা তাদের সাথে ইংলিশে প্র্যাকটিস করবা, তখন দেখবা যে তোমার ফ্লুয়েন্সিটা আরো অনেক ভালো হবে, বুঝছো? এইসব গাধামার্কা পোলাপান যখন থাকবে না, তুমি আমার এখানে আসবা, আমার এখানে এসে এসে প্র্যাকটিস করবা, ঠিক আছে? এখন থেকে তোমাকে প্রচুর ইংলিশ বলতে হবে, বাংলা একদম ভুলে যাও, ঠিক আছে? বাংলা ভুলে যাও, এটা কোনো কাজে আসবে না। দেশের যে পরিস্থিতি, তুমি যত দ্রুত দেশের বাইরে চলে যেতে পারবা। এই যে এত গ্যাঞ্জাম ট্যাঞ্জাম, মানে জ্যাম ট্যাম, মানে এখানে থাকার কোনো পরিবেশ নেই, বুঝছো? দেশের বাইরে চলে যাও, চলে যাও, চলে যাও, প্র্যাকটিস করো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ না, কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় বলতে হয় ওকে ভাই, সি ইউ। বলো বলো বলো। ওকে বাই, সি ইউ। নাইস টমেটো। ওয়াও নাইস টু মিট ইউ। এক্সিলেন্ট। হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। প্র্যাকটিস করো, প্র্যাকটিস। নাইস টমেটো। প্র্যাকটিস করো। নাইস টু মিট ইউ। অ্যাক্সিডেন্ট। প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। ভাই ব্রাদার, আমরা আসমান জমিনে, উল্টা পাল্টা দিনে রাত, আমরা আছি সবখানে। আমরা হইলাম সব কয়টা ভেজাল মাল, উল্টা পাল্টা খাইয়া থাকি সারা বছর টাল। পড়ালেখা করব কিন্তু সময় নেই, ফটফট করে শুধু 1 টাকাও নেই। মাথার উপরে চাপ পড়ছে দিন রাত, পরীক্ষা সামনে ফেল করবো আমরা নির্ঘাত। ভাইজামি ভাই ব্রাদার, উল্টা পাল্টা সব। কিতাব ফ্রেন্ডস ভাই ফোন দিলে কিতাব লাগে। হ্যালো ভাই আসসালামু আলাইকুম। কিতা খবর? বালানি ভাই। ওই ভালো মন্দ রাখ, তুই আসস কই? আমি তো মেসো। যাই হোক, তোর লগে যে পোলাপাইন গুলি আছে, ওরা কি আছে মেসে? ওই ভাই আছে তো। অগর একটু কালকে দুপুরবেলা নিয়ে আসতো, কাকা অগরে দেখা করতে কইছে। ভাই দেখলাম ওগুর এক একটার চেয়ারের মাঝে আতর সাপ পুরি রইছে। ভাই কিতা হইছে? আপনারা কিতা মারামারি করছেন না কিতা কিতা লইয়া? মারামারির কিছুই হয় নাই, মারামারি হইব। অগর এক একটার কোপসা মপসা ভাঙ্গা দিমু একদম। ইস ভাই যে বালা লাগছে ভাই আমার। ইতাইন যে আপনি ওলা ফিটাইছুন, বাঘের মতো চেহারা আসলো এক একটা, বুঝছেন নি? বিলাইয়ের মতো হয়ে গেছে। ইস আমার যে মায়া লাগছে দেখিয়া ভাই। পাঠাইলেইছুন ভাই, আর ইচ্ছা মতো দিলেন না কিতা লাগি, পালা করে দিলেন না কিতা লাগি, বেশি বাড়াবাড়ি গেছুন। যা করে ভাই আমার লগে আমার শান্তি দেন না ও মেসোর মধ্যে, বুঝছেন নি? সব বিষয় কালকে দেখতাছি, অগরে সব ডিরে কবি কালকে দুপুর বেলাইতে, আর অগর লগে তুইও আবি। আচ্ছা ভাই কই মনে তো ভাই, ওই হইছে কি, আমি তো ফাইল সকাল বুড়ে না নিয়েছি, ওই সিলেট যাই আমার একটা ইমার্জেন্সি কাজে, বুঝছেন নি? তোর সবসময় খালি কাজই থাকে। আচ্ছা ঠিক আছে, বাদ দে, তুই অগর সবাই কবি অবশ্যই কালকে দুপুরের মধ্যে কাকার লগে দেখা করতে। আচ্ছা ঠিক আছে, ওগুলো কই দিব মনে, এরা যাইব না, বুঝছেন নি? সমস্যা নাই, আমি কই দিব না। ঠিক আছে, রাখতে এলে। ওকে ভাই, আসসালামু আলাইকুম। কত বড় সাহস আমার ভাইয়ের লগে এরা লাগে। হ্যাঁ, আমার ভাই হইছে ও শহরের কিতা কমিশনারের বাতিজা, আমি হইলাম কমিশনারের বাতিজা। কত বড় সাহস আমার ভাইয়ের লগে লাগাতায়। এবার বুঝবাই ঠেলা, কত দানে কত চাউল, বুঝবাই রে বাবা, বুঝবাই। এখন ঠেলা সামলাও, খাইল বুঝবাই।
এই পাগলের মধ্যে হাঁটছিস কেন? থাম। ধর ঘোড়ার ডিম তোর জন্য যে হারিয়ে গেলাম, এই যে 500 1000 টাকা তুই দিবি। জোকস জোকস। তাই বলে আপনি হাসতে হবে নাকি? হ্যাঁ, বুঝবি না যত হাসবি হার্ট তত ভালো থাকবে, বুঝলি? এমনি হাসতেছো, অন্যের পাশ থেকে মানুষজন হার্ট অ্যাটাক করে মারা যাবে। ফালতু কথা। একটা জোক যদি শুনিস। ভাই আসসালামু আলাইকুম ভাই। ভাই একটা কথা কোয়ার লেগে আইছিলাম। তোর কথার আমি হ্যাঁ দা ওঠ। মানে আমি বুঝলাম না, আমি আইলাম একটা কথা কোয়ার লেগে, আপনারা কথা করেন কিতার লাগে? কি কথা বলছিস? আচ্ছা ভাঙ্গে ও কি বলতে আসছে শুনি। হতায় গরম হয়ে যায় কি ভাই, ওটা পালা না ভাই, বুঝছেন নি? বলো কি? এটা বাইরের লোক নি, আপনারা লগের লোক নানি। সাহস পাইলি কেমনে আমার সিটে বসার? হ্যাঁ, ওই জায়গায় দাঁড়ায় কথা কবে, এই জায়গায় স্কিল লেগে। আচ্ছা যেটা খোয়ার লেগে আইসি কইলাই, আপনার লগে বেশি মাতিয়া লাভ নাই। ওই যে আমরা চাচা নানি কিতা কমিশনার সাহেব, আমার ফ্রেন্ডস ফোন দিছিল আর কিতা, ফোন দেওয়া হইলো কালকে দুপুরের মধ্যে কমিশনার যে অফিস আছে নানি, এই ওনা যাওয়ার লাগে। প্রিন্স না তোমার খালাতো ভাই? আমার খালাতো ভাই তো। তাই তোমার চাচা হয় কেমনে? প্রিন্স কইছে, চাচাই কইছে প্রিন্স আমারে ফোন দিয়া কইছে। কি কইছে? কি কইছে? ওই কালকে ওই দুপুর লাঞ্চের পরে কমিশনারের যে অফিস আছে নানি। এই বেটা, কিসের কমিশনার? কিসের কমিশনার? একবার জিতছে আর 4বার হারছে, এখন কমিশনার আছে। সেই ভুরভুরি আমলে জিতছে, ওইটা নিয়ে কমিশনার। আমি যেতে পারবো না, আমরা কেউ যেতে পারবো না। কমিশনার পারলে এই জায়গায় বিচার করবো। একদম ঠিক কথা। গুড ভাঙ্গি বাবু, গুড। বাঙ্গি ভাই আপনি বুঝতে পারেন না, কিতা খইরা খাল লগে কিতা খইরা বুঝতে পারেন না। এর বেটা তোমরা কি বুঝা? হ্যাঁ। কি বুঝা? কমিশনার কিতা করতে পারে আপনি জানেন না? পাওয়ার সব কালাপাটা ডাক। এই পাটা, এই কাল্লা পাটা, পাপ্পু কি কর? ওই আমার সম্বন্ধে জানে আমি এলাকায় কত বিচার করছি জানিস? আমি এলাকায় কত বিচার করছি, আর আমার বলে যাইতে হবো বিচারে। কমিশনার এই জায়গায় আইবো। আরে তুই এখনো যাস নাই? আরে বুঝা, তুই এখনো যাস নাই? দেখেন কিতা লাগে ভাই আমার ধরেন না ভাই, ছেড়ে দেন আমারে। তুই যাস নাই এখনো? তুই যাস নাই? আরে কি রে কিতা সমস্যা কিতা? আর ভাই এই কালাফাটা তুই আর সামনে আইবে না কইলাম, তুই কালাফাটা ফাটাইলাই মরো। চিনস নি আমারে? তুই আমার ভাই প্রিন্সে চিনস নি, কমিশনারে চিনস নি? আমার পাওয়ার সম্পর্কে তো ধারণা আছে। খাই দিব ভাই, মেশিন আছে। আরে মেসি তুই বাইরে হ। ভাই ও কালাফাটার ওখান থেকে নেন, নালে কিন্তু আবার কালাপাড়া গাছ। দেখ ভাই ফোন আমার কথা হন, তুই কিন্তু আমার রুমে থাকোস, অত বুঝিস কিন্তু মনে রাখিস কিন্তু কইলাম, আমার রুমে থাকোস কিন্তু এক লগে থাকে কিন্তু। তোর তো ভাই সরুন, ভাই সরুন। তোর আবার জরিমানা হইছে। কারে কালাপাটা কস? হ্যাঁ, হ্যাঁ তুই কিতা কইতাম? কারে কালাপাটা কস? ওর নাম আছে পাপ্পু। হ্যাঁ, আমার ছোট ভাই, আমি আদর করে কালাপাটা রাখি। তুই কি ভাই বড় ভাই আপনারা কিতা কিছু করেন না কিতার লাগি ভাই? হ্যাঁ আমি একটা কথা হওয়ার লাগে আইছি, আপনারা যাইবেন না যাইতেন না ওটা আপনার বিষয়, আমার বিষয় না। কমিশনাররা কবি এই জায়গায় আইতে? হ্যাঁ, বাঙ্গি বাবু যাইবো না কমিশনারের কাছে, কমিশনার বাঙ্গি বাবুর কাছে আইবো বেটা। ওই তোমারা কইছে কমিশনার সাহেব তোমার মতো সাফরি মাস্তানোর বাসাতে আইবো নাইনি? তুই কার সাপড়ি গাছ? তুই চিনোস আমার বাইরে? চিনি না থেকে হ্যাঁ? আমার বাইরে দেখলে পুরো এলাকার মানুষ থর থর করে কাঁপে। ভাই আপনারা বললাম না আমার ছাইরা দেন, আমার ওরে বিন্দা এলামু। সর সামনে থেকে সর কইলাম। ভাই ভালো তো প্রিন্সে কইমু আমি, আমার লগে যতা করে নেই প্রিন্সে আমি কিন্তু কইমু। কি হয়েছে বলো তো এখন কি? আমারে প্রিন্স আমার ফোন দিয়া কইছে আপনারা কালকে লাঞ্চের পরে কমিশনার অফিসে যাওয়ার লাগি, আমার লগে তো ওটা করার লাগি তো কইছে না। এখন যদি আপনারা না যান, যদি পুলিশ দিয়া ধরাইয়া নিয়ে যায়, তখন কিতা করবেন আপনারা? কমিশনারের পাওয়ার সম্পর্কে আপনার ধারণা আছে নি? না কমিশনার পাওয়ার টাওয়ার এগুলো কোনো বিষয় না, বুঝছো? যেহেতু বলছে একজন মুরব্বী হিসাবে তো যাওয়া উচিত আমাদের, তাই না? আর পুলিশ ভয়ে যাবো এটা না, অ্যাকচুয়ালি আমরা যাবো, অবশ্যই যাবো। ভাই কিতা মারলাম কিতা লাগে? মশা তুমি আমার ভাই ব্রাদার একসাথে থাকি না, তোমার মশা খেয়ে যাবে একটা মেরে নেবে পোকা ছেলে বুঝতে পারে না। আমরা একভাবে থাকি। বাবা তোর রুমমেট জাম করে কি বুঝো? ভাই একটা কথা কইলাম, আমি কালকে সকালে সিলেট যাবো, বুঝছেন নি? আমি থাকতাম না, আপনারা টাইম মতো যান গিয়া, বুঝছেন নি? মুরব্বী বাপের বয়সী লোক সে ডাকছে, আমরা যাবো না, আমরা কি পুলিশ কমিশনার ভয় পাই? বন্ধু পুলিশ
কমিশনার তো সত্য কথা বলতে বন্ধু শোন, এত ঝামেলা করা দরকার নাই। যায় দরকার হয় কমিশনার পা ধরে চিপে ধরে মাপ চাইয়ে ফেলবি যে আমার ভুল হয়ে গেছে, মারছি। হ্যাঁ, মানে দরকার পা ধরে বসবি, ঠিক আছে? পুলিশের ঝামেলা আমি ঝামেলা করি না। তুই কি ভয় পাচ্ছিস? আমার নানার বন্ধু ছিল পুলিশ। পুলিশ আমি ভয় পাই না। পুলিশ আসলে ঝামেলা না। আমার নানার বন্ধু পুলিশ ছিল, তুই টেনশন করিস না। আমি আছি না, যা। পুলিশ ভয় পাবার কিছু নাই। আসসালামু আলাইকুম কাকা। কাকা না, ভাই ভাই। সরি ভাই। তোরা নাকি আমার বাস্তার গায়ে হাত তুলছস? যাই বেটা, আমি এই এলাকায় 5 বারের কমিশনার। তোকে কইলে কত বড় সাহস তোরা আমার বাস্তারে মারস? কি তোরা কি হয়েছস তোরা? হ্যাঁ, আমার সে বড় গুন্ডা? আমার চোখের দিকে তাকায় কথা বলার সাহস নাই অত্র অঞ্চলে কেউ। তোর নাম কি? বাবু। বাঙ্গি বাবু। বাঙ্গি বাবু মানে? গ্রামে বাঙ্গি টাঙ্গি চুরি করতো। আমার ভাইয়ের গ্রামে বাঙ্গির ব্যবসা আছে। আমার বাইরে এলাকায় সবাই দেখলে থরথরায় কাঁপে। অনেক পাওয়ার আমার ভাই। বাড়ি কই? সিরাজগঞ্জ। ওরে বাবা রে বাবা, একেবারে ডাকাইতে এলাকার লোক। তাই তো কই ভাই, ডাকাত না, ভালো মানুষ। করো কি? ডিরেক্টর, পরিচালক। কিসের পরিচালক? ট্রেনের পরিচালক? সিনেমা আছে না, নাটক সিনেমা, এগুলো আমি বানাই। কয়টা বানাইছস? বানাইছি 15-20টা। কোন আর্টিস্ট জন্ম দিছো? নায়ক নায়িকা জন্ম দিছো? ওই যে মেহেজাবিন আছে না, কে বানাইছে? আমি। পরিমণি আছে না, পরিমণির কে বানাইছে? আমি। মাহিরে চেনেন? মাহি, ওই যে নতুন নায়িকা, একদম স্লিম ফিগার। ওরে কে বানাইছে? কে উঠাইছে? সুপারস্টার বানাইছে কে? আমি। আর ময়ূরীরে কে বানাইছে? আমি বানাইছি। বেটা সাবাস, ময়ূরীরে জন্ম দিছি আমি। আপনি কি ময়ূরের বাপ? আরে না, আমার প্রথম সিনেমায় সে প্রথম নায়িকা। আমি 10টা সুপার হিট ছবি জন্ম দিছি। কারণ তোমরা হইলে ভাই ব্রাদার, একই এলাকায় থাকো। আর একই এলাকায় ভাই ব্রাদার মিলামিশে থাকতে হয় না। ও একটু চাঁদাবাজি করে, মানে পকেট খরচের জন্য, বেকার তো না। তোমরা যদি এক জায়গায় একটা ঘটনা ঘটাও, ও তোমাদের শেল্টার দেবে। আর ও যদি কোনো ঘটনা ঘটায়, তোমরা শেল্টার দেবা। এইভাবেই মিলামিশা চলতে হয়, ঠিক আছে? নাও, এখন সবাই সরি বলো। সরি ভাই, সরি। কত 10 টাকা? সরি। যাও তোমরা, যাও। আর পরিচালক এদিকে আসো। সর। আমার কাছে সেই রকম একটা গল্প আছে, এই আমার জীবনে নিয়ে। আমার অনেক দিনের শখ সিনেমাটা আমি বানাবো। তোমার দেখে মনে হয়েছে তুমি একদম যোগ্য আমার পরিচালক হবা। আসো একদিন, গল্পটা নিয়ে একটু বসি। হ্যাঁ, আর হিরো কিন্তু আমি, ঠিক আছে? খুব ভালো ভাই, খুব ভালো। নায়িকা কারে নেবো ভাই? বাংলাদেশের নায়িকা? একটারও সাইজ ঠিক নাই। ইন্ডিয়ার একটা নায়িকা আছে না, কি যেন নাম, রেশমি কি যেন কি? ওরে আল্লাহ, তো সুপার নায়িকা, সুপার হিট। ও সিনেমা করলে হিট। যে ফিগার ভাই, একদম মাথা নষ্ট ভাই। ছোট খাটো কিন্তু ফিগার ভালো, ঠিক আছে? ওরে আমি, ঠিক আছে? যাও আমরা আসো আমরা বলবো। না ঠিক আছে, যাও। আসো। আসসালামু আলাইকুম। এই বলছি সরি বলতে এত কষ্ট লাগে কেন? কইছি তো কাকা। চল। আসসালামু আলাইকুম।
ভিডিও করব হ্যাঁ। তখন আমাকে ডিস্টার্ব করা যাবে না। না নেভার নেভার এবার কি বলছিস তুই নেভার বলছিস কেন কলা কলা মামা কি দেখাইলি বন্ধু মামা কোন দেশি? দেশি না বিদেশি? অডিও কল 1000 ভিডিও কল 3000। অডিও কল 1000 ভিডিও কল 3000 আসলে না আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইউ ভাই ব্রাদার আমরা আসমান জমিনে উল্টা পাল্টা দিনে রাত আমরা আছি সবখানে আমরা হইলাম সব কয়টা ভেজাল মাল উল্টা পাল্টা খাইয়া থাকি সারা বছর টাল পড়ালেখা করব কিন্তু সময় নেই ফটফট করে শুধু 1 টাকাও নেই মাথার উপরে চাপ পড়ছে দিন রাত পরীক্ষা সামনে ফেল করবো আমরা নির্ঘাত ভাই ব্রাদার উল্টা পাল্টা সব